আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে এই কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়টা নিয়ে আমি প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিতে অলরেডি অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু অর্বাচীনের মতো একটি ছেলে মানে আমার নামে কি কি বলছে এটা নিয়ে আমি ভাবছি না। কারণ অলমোস্ট 99% মানুষ পজিটিভলি আমার সাথে আছে এবং পজিটিভলি কথাগুলি বলছে। মানে আমি দেখুন, চলচ্চিত্রে কিন্তু প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মতো আমি প্রডিউসার ডাইরেক্টরদের কাছে পেতাম। আমার কোনো দাবি নেই, এতে আমার কোনো দাবি নেই, আমি কোনো দাবি রাখিও নাই। আর সেই মানুষটা সম্পর্কে একটা বাজে উক্তি করেছে, নাম নিত আমার কাছে মানে কেমন জানি একটু আই ডোন্ট নো, আমি জানি না। আর বিশেষ করে আরেকটা কথা বলেছে যে মৌসুমীকে জোর করে বলেছে। আরে ভাই, মৌসুমী হচ্ছে আমার ওয়াইফ, আমার বাড়ি, আমার ঘর, আমার জানলা, আমার ছেলে, আমার মেয়ে, আমার সবকিছু। তুই বল যে এটা জোর করে বলাইছে। একটু ভেবে চিন্তে কথা বল। যে ইংলিশ বলতে পারিস না সে বইটা কোনো লাভ আছে বাবা? কোনো লাভ নেই। আর আমি মানুষকে প্রমাণ করে দিয়েছি, চলচ্চিত্রকে প্রমাণ করে দিয়েছি এটা একটা নাটক, ঠিক আছে? তা আজকে যাই হোক, আমার বন্ধু মিশা সওদাগর ও সুদূর আমেরিকাতে অবস্থান করছে, আল্লাহ ওকে ভালো রাখুক এই দোয়াই করি। আমার সাথে ফোনে কথা হওয়ার পরে সে যে চিঠির বিষয়ে কথা বলেছে আর মৌসুমীর সাথে কথা বলেছে, আমরা একটু শুনি আমার বন্ধু মিশা সওদাগর মানে শিল্পী সমিতির প্রেসিডেন্ট কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা একটু আপনাদের গোচরে আসা উচিত। মৌসুমীর সাথে আমার কথা হয়েছে, মৌসুমী এটাকে ছবি হিসেবে কখনোই নেয়। ওর সাথে ডিরেক্ট কথা হয়েছে, সাথে অমিত হাসান ছিল ওইখানে জনাও ছিল। তো আমি মনে করি যেহেতু আমাদের শিল্পী, শিল্পীরা নাটক হলে নাটক হোক, ইউটিউবে যাবে, ইউটিউবে কন্টেন্ট যাক, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু যেটা ফিল্ম না সেটা ফিল্ম হয়ে কি যাওয়া উচিত? যেহেতু আমি বাইরে আছি, আমি আপনাদের সবার কাছে, মৌসুমী আমার সাথে কথা বলছে, মৌসুমী বলছে এটা ছবি না, এটা কোথাও সেগুলো আমি কন্ট্রাক্ট করিনি। সে আমাকে প্রথমে নর্মাল সিরিজ ছিল, পরে টেলিফিল্ম। তো আমার মনে হয় এটা আপনাদের এটা ভাবা উচিত, যেহেতু মৌসুমী আমাদের একজন সম্মানিত শিল্পী এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিল একাধিকবার, এবং মোহসেন আমাদের একাধিকবার ভাইস প্রেসিডেন্ট। মানে আমি এটার হাসান জাহাঙ্গীরও আমাদের সদস্য। কিন্তু এই বিষয়টা নিয়ে তো বিরাট ইস্যু আর কি। মৌসুমী যেহেতু কথা বলছে, এটা আপনাদের গোচরে আসা উচিত, একটু আপনারা এটার পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের। সালামু আলাইকুম। আপনারা বুঝতেই পারছেন মিশা সওদাগর কি বলেছে। থ্যাংক ইউ মিশা তোমাকে, এবং তুমি খুব ভালো করেছো, বলেছো। সো আমি এটার বিচার চাই, আর আদালত কারো বাপের না, এটা ডেফিনেটলি। আর আমি চাই না এই ধরনের ন্যাক্কারজনক কোনো বাজে কোনো ক্রিয়েট সৃষ্টি করে পয়সা কামানো। এটা কিছু মানুষের জন্য হতে পারে, কিন্তু আমার জন্য না। আলহামদুলিল্লাহ, আমি একটা বলিষ্ঠ কণ্ঠ এবং বলিষ্ঠ রিজিকের জায়গা নিয়ে আমি অবস্থান করি। কারণ আমি বিজনেস করি, আমি কাজ করছি, প্লাস হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে আমার চলাফেরা। আর একটা কথা আমি শেষে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে সেন্সর বোর্ডে কারা পরিচালনা করেন, সেন্সর বোর্ডে কারা বসে আছে, কিন্তু তাদের চেহারাটা একটু, অনারেবল পার্সন আপনাদের চেহারাটা একটু দেখতে চাই। যে নাটকের ক্যামেরা দিয়ে যেটা শুট হয় সেটা আপনারা যখন দেখেন, সেটা কি আপনাদের বোঝার কোনো এখতিয়ার থাকে না? যে তাহলে কেন আপনারা সেন্সর বোর্ডে, আপনাদের কি যোগ্যতা আছে আপনাদের সেন্সর বোর্ডে বসে? আমি একটু বিনয়ভাবে বলবো, কারণ আমি জহিরুদ্দিন স্বপন ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অনারেবল তথ্যমন্ত্রী, এবং আমার গ্রামের গৌরনদী, আমার বাড়ি বরিশাল, সেখানকার সে
কি বলে এমপি হয়েছেন এবং সেখান থেকে এমপি হওয়ার পরেই তথ্যমন্ত্রী হয়েছেন। আমি জহিরুদ্দিন স্বপন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি কাদেরকে রেখেছেন এবং এই প্রশ্নের সম্মুখীন কেন আমরা হব, আমাদের কি বলে প্রশ্নের সম্মুখীন যেন আমরা না হই, প্রশ্নের সম্মুখীন আমরা কোনো রকমই হতে দিব না। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।